নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি তিল চিচিঙ্গা ছেচকি। রেসিপি শুরু করার প্রথমে যেই বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। চলুন দেখা যাক তিল চিচিঙ্গা ছেচকি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তিল আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেখুন এখানে 3টে চিচিঙ্গা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তিল কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী, ওই জন্য আমি রোজের খাবারে কিছু রান্না অন্তত তিল দিয়ে বানিয়ে থাকি। দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হালকা গন্ধ বেরোলে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আমি একটু ঝালটা বেশি খাই, তাই বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন। আজকের আমার রেসিপি তিল চিচিঙ্গা ছেচকি। যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন এখানে সম্পূর্ণ চিচিঙ্গে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি আজকে তিল চিচিঙ্গা নিরামিষ রান্না করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন চিচিঙ্গাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ তিল আমি শিলেই বেটে নেব। আমি কিন্তু আজকে শুকনো তিলটাই বেটে নেব, কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, আমি আজকে শিলেই বেটে নেব। এই চিচিঙ্গার রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দেব স্বাদ মতন লবণ। দেখুন তিলটা কিন্তু সম্পূর্ণ শুকনো বাটা হয়ে গেছে। এবার চিচিঙ্গেটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন প্রায় সুসেদ্ধ হয়েই গেছে। এবার বেটে রাখা সাদা তিল সম্পূর্ণ দিয়ে দেব আর ভালো করে একবার মিশিয়ে নেব। আজকের আমার রেসিপি তিল চিচিঙ্গা ছেচকি সম্পূর্ণ শেষের পথে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে মনে হলো নুন লবণটা একটু কম। আমি একটু লবণ দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি, তাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যত এসব ছেচকি ভাজা ভাজা করে রান্না করা যাবে তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা আমার আজকের রেসিপি তিল চিচিঙ্গা ছেচকি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেব। আপনারা গরম গরম ভাতের সাথে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়।
আজকের আমার রেসিপি দুর্দান্ত স্বাদের তেল চিচিঙ্গা ছেচকি। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।